আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ বলুন না। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো আমার বিষয়বস্তুর আমি প্রথমে দেখলাম এই ব্যবসার কথা আগে বলেছেন, বিষয় যেটা দিয়েছেন সত্যিকার ব্যবসাদের কি ফজিলত। দেখেন আপনারা তো এটা উলামায়ে কিরামের জবানে শুনেছেন ইসলামের প্রকৃত ব্যবসায়ীদের মর্যাদা কি। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সত্যিকার ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে, অনেক রাওয়ায়াত আছে, একটা রাওয়ায়াত আছে সিদ্দিক আকবরের সাথে তারা জান্নাতে যাবে। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সত্যিকার ব্যবসায়ী তারা আমার নবীর সাথে জান্নাতে যাবেন। এটা তো কোরআন হাদিস, তো এটা আমাদের মাথার উপর। আমাদের বিবেকও তো বলে সত্যিকার যারা ব্যবসা করে তারা দুনিয়া তো ভালো থাকবে, কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে। আমার আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা সত্যিকার ব্যবসা করে আল্লাহ তাআলার 1 টাকায়, কোন হাদিসে আছে 70 টাকার, কোন জায়গায় আছে 700 টাকার, আল্লাহ তাদেরকে বরকত দান করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ বুঝেন তো? ছাত্ররা, ছোট ছেলেরা কম বুঝবে, শুনেছেন, মুরব্বীরা বুঝে। দুর্ভিক্ষ হয়েছেন সিদ্দিক আকবরের খেলাফতের সময়। মদিনাবাসীরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আয় আমিরুল মুমিনিন, দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি হয়তো এই দুর্ভিক্ষের দূর হওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করেন, না হয় আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, দুইটার একটা করেন। না হয় আমাদের জন্য দোয়া করেন, না হয় দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, কালকে সকালে তোমরা আসো, দেখি আমি কি করতে পারি, তোমাদেরকে নিয়ে কালকে সকালে একটা ব্যবস্থা হবে। যেই দিন এই কথাটা বললো সেই দিন মদিনা শরীফে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার কতগুলো পণ্য আসলো, খাদ্য পণ্য। আমাদের এখানে রিলিফের মাল দিলে কিংবা টিসিবির মাল দিলে অনেক মানুষ লাইন ধরে ধরে কিনে, মাল নেই। এটা এখনকার না, এটা ওই সময়ও ছিল। তো মদিনা শরীফের গরিব লোক সবাই হযরত উসমান গনি জিন্নুরাইনের কাছে আসলো, আই হযরত উসমান গনি, এখন তো দেশের মধ্যে খুব মুসিবত, দুর্ভিক্ষ, আপনি আমাদেরকে কিছু দেন, আমরা না হয় উপবাসে মরতে হবে। হযরত উসমান গনি জিন্নুরাইন বলে, তোমাদেরকে আমি দিতে পারি, প্রতি ফল্লায় কত টাকা দিতে পারবে তোমরা? তো সবাই একটা সিদ্ধান্ত নিল, আমরা দিতে পারবো 1 দিরহাম। কয় দিরহাম? আমাদের দেশের ব্যবসায়ীরা একেবারে আল্লাহর শপথ করে মিথ্যা কথা বলে। আল্লাহর কি নেই? শপথের আশ্রয় নেই। মলুন, অভিশপ্ত এই সমস্ত ব্যবসায়ীরা। হযরত উসমান গনি জিন্নুরাইন বলে, তোমরা তো আমাকে 1 টাকা দিবে, এটা তো আমার, আমি যে টাকা দিয়ে কিনেছি এটাও বলো নাই তোমরা, তো কত টাকা হলে দিতে পারবে? হযরত উসমান গনি বলেন, আমি প্রতি ফল্লা 700 দিরহাম বলে দিতে পারি। কোথায় 1 দিরহাম আর কোথায় 700 দিরহাম? দিতে না পারলে তোমরা চলে যাও, আমি দিতে পারবো না, আমার গুনাহগারি দিয়ে, লস দিয়ে আমি তোমাদেরকে দিতে পারবো না। সকাল হলো, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা বলবেন, এটা ওয়াজিব বলা। সবাই চলে আসলো,
সবাই উসমান গনি খবর দিল সবাই যাতে মাল নিতে আসে। আসলো হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে এক পাল্লা করে মাল দিচ্ছে, কিন্তু কারো থেকে টাকা নিচ্ছে না, কারো থেকে টাকা। এখানে মাংনা কেউ নিল, আমাদের দেশও আছে তো কিছু কিছু লোক আছে, ওয়া তুই খন গমি দে আর একবার মাকতো দি ফেলাইতে কারণ কি এরকম হয়ে যায়। কত মানুষ আছে, এই যুগও আছে, ওই যুগ হয়েছিল। তো বলো যে আই উসমান গনি, আপনি গতকাল আমাদেরকে 700 দিরহাম না হলে দিবেন না বলেছেন, আজকে আমাদেরকে একেবারে মাগনায় দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি? কি কারণে কালকে টাকা দিয়ে দিচ্ছেন না আজকে একেবারে ফ্রিতে দিয়ে দিলেন? বলেছে আমি দিচ্ছি কি কারণে জানেন? আমার আল্লাহ বলেছেন একে আমাকে কত দিবেন? 700 দিবেন, আমি এই আশায় তোমাদেরকে দিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কোথায় যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে দেখছি অনেক দেরি হয়েছে, আপনি আমার সাথে একটু কথা বলেন, আমি আপনার সাথে একটা প্রয়োজনীয় কথা বলবো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার সাথে কথা বলার আমার সুযোগ নাই। আল্লাহ আমাকে বলেছেন গতকালকে হযরত উসমান মদিনা শরীফের গরিবদের মাঝে এতগুলো দান করেছেন, উসমানের জন্য আল্লাহ কি জান্নাত বরাদ্দ করেছেন সেটা দেখার জন্য আল্লাহ আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন। তোমার সাথে এখন আমার কথা বলার সুযোগ নাই। উসমান গনি জুরনুরাইন ইসলামের একজন সত্যিকার ব্যবসায়ী, তার জন্য আল্লাহ এমন জান্নাত দান করেছেন সেটা আমি দেখতে যাচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সত্যিকার ব্যবসায়ীদের মকাম কতটুক এই হাদিস দ্বারায় আমরা বুঝে নিতে হবে। সত্যিকার ব্যবসায়ীদের সম্পর্ক কবরে হাসরে কোথায় হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাজরান কিরাম, আমাদের এটা সময়ের দিকে লক্ষ্য করলে আর সেদিকে যেতে পারতেছি না। আমার বিষয়বস্তুর একটা অংশ রয়ে গেছে। আর একটা কি? সুদ। আরেকটা কি? সুদের কুফল কি? সুদের কি ব্যবসা কি? সুদের ওয়াজ করবেন? এখন তো আমাদের দেশে সুদের ওয়াজ একেবারে লুপিয়েছে বললে চলে। এটা এখন আর করে না। আমরা তো অনেক এটা ভাগ্যবান বলতে পারবো না, আমরা শুধু এলাকার সাথে এখন 90 জন মানুষ সুদের ব্যবসায়ী, ঠিক না? কি বলেন? আর কত ঘরে ঘরে সুদি না, কারণ আমরা সুদি পাই নাই, পুরোপুরি সুদের কারিগরও পেয়েছি না আমরা। সুদি না, শুধু সুদের কারিগরও আমরা কি পেয়েছি। সুদের ওয়াজ এখন হয় না, সুদের এখন ওয়াজ আশা করি কখন আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দিবে সেই সময় আমরা সুদের ওয়াজ করব। সুদ তো না, আমরা সুদের কারিগর পর্যন্ত পেয়েছি। আর এখানে কিসের সুদের ওয়াজ? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা অনেক প্রকারের, তার মধ্যে একটা হচ্ছে সুদি ব্যবসা। নাউজুবিল্লাহ। আমার সাথে রাগ করলে বড় করিয়েন, কিন্তু নাউজুবিল্লাহ যেটা ওয়াজের প্রয়োজন সেখানে করবেন। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আমরা শুধু সুদ না, আমরা সুদের কারিগর পর্যন্ত পেয়েছি। তাহলে সুদের যেখানে কারিগর, তো এখানে আর সুদের ওয়াজ কি করবেন? সব জায়গায় তো ছিদ্র, কোনটা বন্ধ করবেন? ছিদ্র। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দর দিলে মুসলিম মাকামে মুস্তাফা, আবরুয়ে মাজা নামে মুস্তাফা। সালাতুন ইয়া সুদের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতেছি, কারণ আমি ঘড়ি দেখতেছি আমার সময় শেষের দিকে। সাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলুর রিবা ওয়া মুআক্কিলুহু ওয়া শাহিদুহু ওয়া কাতিবুহু
ওয়া ক্বালা হুম সাওয়াউন রাওয়াহুল মুসলিম ওয়া সুনান তিরমিজি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান দিয়েছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কাদেরকে? যারা আকুলুর রিবা, যারা সুদ খায়, যারা সুদ এবং সুদের যিনি মুয়াক্কাল না সাক্ষী না শাহেদক তো সাক্ষী, সুদের যিনি সুদ গ্রহীতা, মুয়াক্কাল মানে সুদ দাতা, সুদ কি ওয়াশা মাহাজনের হুজুর তো হইলে আয় তো আগে হুজুর পরিস্থিতি হুজুর বুদ্ধিজীবী ওখানে আরবি থই দেরি। সুদের শাহেদ কি দাতা? সাক্ষী দাতা হন না, এনারা সাক্ষী দাতা আছে না? আছে না বুতু? সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা আর সুদের যিনি কাতেব লেখক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ক্বালা হুম সাওয়াউন, বিয়াগুন ওয়াইনে সবাই কি সমান বলেন না? সবাই কি? সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের কাতেব যিনি লেখক, সবাই কি সমান অপরাধী। অন্য একটা হাদিসে বলেছেন কুল্লুহুম ফিন্নার, অন্য একটা হাদিসে বলেছেন সবাই জাহান্নামী। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী আর সুদের লেখক সবাই কি? বাস আমার আলোচনা এতটুকু যে যেই সাক্ষী আপনাকে জাহান্নামে নিয়ে যায় সেটা অবশ্যই সুদের কুফল। যেই দানে, এটা দাতার কি, যেই দানে আপনাকে জাহান্নামে নিয়ে যায়, যে লেখায় আপনাকে জাহান্নামে নিয়ে যায়, যে সাক্ষী আপনাকে জাহান্নামে নিয়ে যায়, যেই দাতা আপনাকে জাহান্নামে নিয়ে যায়, যেই দান গ্রহণকারী জাহান্নামে নিয়ে যায়, সেইটা হচ্ছে সুদের কারবার। আল্লাহ আমাদের সবাইকে এই যে সুদ হারাম করেছেন সেটাকে হারাম ভেবে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ব্যবসা সেটা ছোট হোক। হিন্দুস্তানের একজন এককালের মুসলিম বাদশা, রাষ্ট্রপ্রধান, তিনি বলেছেন চাকরি সেটা সরকারি হোক, চাকরিটা বড় হোক আর ছোট হোক, আপনি আপনার তকদিরকে আরেকজনের কাছে বিক্রি করেছেন। ব্যবসা সেটা যত ক্ষুদ্র হোক, সেটা ব্যবসায়ী হোক, সেটা মরিচওয়ালা হোক, যেই ব্যবসা হোক, ব্যবসা করে দিন। ব্যবসার মধ্যে আপনার স্বাধীনতা রয়েছে, সেখানের মধ্যে আল্লাহ এবং রাসূলের দোয়া রয়েছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের ব্যবসাকে হালাল মানানোর তৌফিক দান করুন, সুদকে হারাম মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।